গেল শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে নরেন্দ্র মোদির একটি ফোন আলাপ হয়। ফোন আলাপটি বিশেষ হওয়ার কারণ হল সেই আলাপটিতে বাংলাদেশ প্রসঙ্গ ছিল মুখ্য। উভয় নেতাই বাংলাদেশে দ্রুত স্থিতিশীলতা আসার পক্ষে। বিশেষ করে সংখ্যালঘুদের বিষয়ে মোদির উদ্বেগের কথা জানানো হয়। এছাড়া আলাপচারিতায় ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও কোয়াড এর বিষয়টিও স্থান পায়। তবে উভয় নেতাই বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে একমত। মোদি গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন নিয়ে দুই দেশের একই দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন। সম্প্রতি সালমান এফ রহমানকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে গত নির্বাচনে ভারত আওয়ামী লীগ এর পক্ষ হয়ে আমেরিকাকে কনভিন্স করতে সক্ষম হয়েছিল। যদিও মানবাধিকার বিষয়ে আমেরিকা বরাবরই বাংলাদেশের উপর ক্ষোভ ঝেড়ে আসছে মার্কিন কর্মকর্তারা। আওয়ামী লীগ সরকার ও যুক্তরাষ্ট্রের মধ্যকার তিক্ততার আভাস পাওয়া যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যে, যেখানে তিনি আমেরিকা সেন্ট মার্টিন চায় বলে তোলপাড় করা একটি মন্তব্য করেন। আওয়ামী সরকার ভারতপন্থী হওয়ায় ভারত বরাবরই আওয়ামী সরকারকে নানাভাবে বেকিং দিয়ে আসে। কিন্তু ক্ষমতার এই পট পরিবর্তনে ভারত তার প্রতিবেশী হিসেবে নতুন সরকারের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবে বলেই বিশ্লেষকদের ধারণা। ভারতের প্রতি বাংলাদেশের মানুষের চরম বিদ্বেষভাব থাকার পরেও আমাদের বৃহৎ প্রতিবেশী ও দীর্ঘ সীমানা থাকায় তাদের সাথে ব্যবসা বাণিজ্যে একটি সুফল পাওয়া যায়। তাই একটি ব্যালেন্সড নীতিতে চলাই নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ।